জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। বুধবার দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। গ্রামের মানুষের অভিযোগ, এলাকায় কোনো কাজই হয়নি। পঞ্চায়েত সদস্য, প্রধান সকলে দ্বারস্থ হয়েও পূরণ হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা, আবাসের চাহিদা। যার জেরে এদিন অসিত মজুমদার এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। অভিযোগ শুনে এলাকায় উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক। অন্যদিকে বিধায়কের জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, দেখো, যেমনটা জানা যাচ্ছে বিধায়ক এলাকায় গিয়েছিলেন জনসংযোগের জন্য, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো অসিত মজুমদারকে। বিস্তারিত কি জানা যাচ্ছে? প্রথমেই তোমাকে জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধায়কদের কথা বলেছিলেন, যে বিধায়কদের পথে নামতে হবে, মানুষের অসুবিধার কথা শুনতে হবে, সেই কথা মাত্রই কিন্তু চুঁচুড়ার যে বিধায়ক অসিত মজুমদার কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি পথে নেমেছেন। তিনি কিন্তু সকলের কর্মী প্রার্থীদের নিয়ে কিন্তু আজকে চুঁচুড়া 1 নম্বর ব্লক, 1 নম্বর পঞ্চায়েত, সে 1 নম্বর পঞ্চায়েতে কিন্তু তিনি হাজির হয়েছেন। সকালই মানুষের একদম দোরগোড়ায় বিধায়ককে পেয়ে কিন্তু মানুষ তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলেছেন। জল নিকাশি ব্যবস্থা, তারপরে আলোক, তারপর রাস্তাঘাট, সমস্ত কিছু কিন্তু তিনি খুঁটিয়ে দেখছেন। এবং শুধু খুঁটিয়ে দেখছেন না, সেটাকে কিন্তু একটা নোট ডাউন করারও চেষ্টা করছেন। একজনকে নিয়েছেন, তিনি নোট ডাউন করছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে কারণে, বিশেষ করে যেই অঞ্চলগুলোতে উনি যাচ্ছেন, যেখানে তৃণমূল প্রার্থী 2024 লোকসভা ইলেকশনে পিছিয়ে পড়েছিল, সেই সমস্ত এলাকাগুলোই কিন্তু তিনি পরিদর্শনে গেছেন। এমনকি করজোরে তিনি বলছেন, কেন আমাদেরকে পরিষেবা থেকে সরিয়ে দিচ্ছেন, আমরা এত পরিষেবা দেওয়ার পরেও কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আপনারা আপনাদের যে সমস্যা আমার কাছে জানান। এগুলো জানার পর কিন্তু তিনি নোট করছেন, করে তিনি আশ্বাস দিচ্ছেন যে এই কাজ আমরা দ্রুততার সাথে কিন্তু করে দেব। এমন ঘটনা সাথে সাথে কিন্তু বিজেপির যে জেলাতে রয়েছে সুরেশ সাউ কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। সুরেশ সাউ কিন্তু বক্তব্য, এগুলো হচ্ছে লোক দেখানো ব্যাপার, তারা কিন্তু রোজই এরকম করে, কিন্তু আখের যে টাকা, সেই টাকা কিন্তু এনারাই ভাগযোগ করে নিয়ে নেয়। বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু হুগলি চুঁচুড়া পৌরসভাতেও কিন্তু এই দলীয় কোন্দল চলছে। বিভিন্ন রকম ইস্যুতেই কিন্তু আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা কিন্তু ঘেরা হচ্ছে। কিন্তু পরোক্ষভাবে কিন্তু বিধায়ক কিন্তু দাবি করেছেন এই সমস্ত যা ক্ষোভ বিক্ষোভ উঠছে তা কিন্তু নিমিষেই মিটিয়ে দেওয়া হবে। মানুষের যে জল সংকট, মানুষের যে রাস্তার সমস্যা, তা দ্রুততার সাথে কিন্তু সমাধান করা হবে। এনারা আমাদেরই ছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজগুলো ফিরিয়ে করে দিয়ে তারা কিন্তু আমাদের দলে আবার সক্রিয়ভাবেই অংশগ্রহণ করবে। অনন্যা, অনেক ধন্যবাদ অমল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক, মেলেনি উন্নয়ন। জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন অসিত মজুমদার। শিব মন্দির আছে এখানে, ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ঠিক আছে। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওই দিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি। সদস্য এবং প্রধান, হ্যাঁ, সবাই গলতি আছে এখানে। প্রধানকে আমি এইখানে দাঁড় করিয়ে এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না। সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি? যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। আমার এটা নলেজে ছিল না, এবং যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। আমি সমস্তটা ঘোরার পরে পঞ্চায়েতে বসবো। পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে, সেই নির্দেশ মেনে চলবে। আর যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। অবশ্যই মানুষের মনে বিক্ষোভ ছিল, সে বিক্ষোভের জন্য এরা তো সবাই তৃণমূলের পক্ষে, তৃণমূলকে এরা জীবন দিয়ে ভালোবাসে। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে।
তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ, এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো। বিজেপির সদস্য অভিযান দেখে এখন কিছু একটা তো বিধায়ক মশাইয়ের করতে হবে, যার কারণে এই জনসংযোগে বেরিয়েছে। এখন বেরালে কি হবে? মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে যেখানেই বিধায়ক মশাই যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না, জল নিকাশি ব্যবস্থা খারাপ, কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে, যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছে। এটা খুব স্বাভাবিক, আগামী দিন আরও বাড়বে এই ক্ষোভ।